বেরিয়েছিল তো এগুলো একদম সব দিয়ে এসেছিলাম আমি ঘুম থেকে উঠে। বাবা এগুলো তুলে আর জুই, আই থিঙ্ক আই এম নট ভেরি শিওর, বাট এটা মনে হচ্ছে জুই। এই ফোনটা দিয়ে এখানে ব্লগ করছিলাম, বৃষ্টিটা নিচ্ছিলাম, আর পুরো কিভাবে ঘুরে পড়লো, মানে এটা জাস্ট এইখানটায় 3:30 আর আমি রেডি হয়ে গেছি। এটা একটা আমার নতুন জামা কেন পরেছি, কারণ এখন আমি যাবো একটুখানি পার্লারে। অ্যাকচুয়ালি হচ্ছে আমার সব কুর্তিগুলো তো অলমোস্ট নেক এরিয়া পর্যন্ত কভার থাকে। অ্যান্ড ডাল সিদ্ধ মাখা আর এই যে ফার্স্ট ব্যাচ ডালের বড়া। হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আই হোপ তোমাদের আজকের ব্লগটা দেখতে ভালো লাগবে। তো চলো আজকের ব্লগটা স্টার্ট করা যাক। দিন তো মানে বহুত আগে, মানে অলমোস্ট ইটস আ মিড ডে। কটা বাজে? 11:05। আমি ব্লগটা স্টার্ট করিনি কারণ আমি ভেবেছিলাম যে আমি হয়তো ব্লগ স্টার্ট করেছি, বাট এখন আমি এডিট করছিলাম। এডিট করতে করতে আমি দেখলাম যে না, আজকে আমি ব্লগই স্টার্ট করিনি। অ্যাকচুয়ালি আমি ভুলে গেছি। এই নেল পালিশটা আগের দিন নিলাম, বেশ ভালো লাগছে কিন্তু বলো, আই ডোন্ট নো, বাট আমার তো ভালোই লাগছে, একেবারে খারাপ লাগছে না। এনিওয়ে, আমি হচ্ছে আজকে মামনি রান্না করেছে, মাছের ঝোল হয়েছে আলু পেঁপে দিয়ে, আর ওলের ডাঁটা হয়েছে চিংড়ি মাছ দিয়ে, কেওড়ার টক হয়েছে। আমার জন্য একটু আলু ভাজা আছে, মাছ ভাজা রেখেছিল একটা, বাট বাবানকে অর্ধেক দিয়ে দিয়েছি। ওকে একটু ঘি দিয়ে আলু ভাজা দিয়ে ভাত মেখে একটু মাছ ভাজা দিয়েছি, আর বাকি একটুখানি রেখেছি আমার জন্যে। আর এখন একটু মাছের তেল আছে, তো সেটাই ভাজবো। বাপির ওদিকে লাঞ্চ তো বলবো না, বাট হ্যাঁ ব্রাঞ্চ করা হয়ে গেছে। বাপি বেরোবে যেহেতু, সেহেতু খেয়ে নিয়েছে। আর বাপি খাবে না বলেই আমি ওটা লেট করছি, যে পরে একটু মানে করব। এখন রান্নাঘরে গ্যাস ফ্যাস মোছা তো আমার হয়ে গেছে, কিন্তু বাসন আছে, বাসনগুলো ধুতে হবে। বাট এই যে বসে পড়েছি কারণ বিশাল মানে মারাত্মক বৃষ্টি হলো একটুকুনি আগে, আর এখন আবার মারাত্মক রোদ্দুর উঠেছে। তো ছাদে যেগুলো ভিজে জামা কাপড় ছিল সেগুলো ওইভাবেই ছিল, আর তুলিনি কিছু বেকার। কারণ ওই মানে মনেই হচ্ছিল যে আবার রোদ্দুর উঠবে, তো এখন ঝাঁঝা করছে রোদ্দুর লিটারেলি। তো ছাদে জামা কাপড়গুলো ওইভাবেই আছে, তা ভিজুক আবার শোকাক আবার ভিজুক, যা ইচ্ছা করুক। তা আমি এখন এডিটটা কমপ্লিট করলাম, কনভার্টও হয়ে গেছে, তো আমি আপলোডে বসিয়ে দেবো, কারণ 11:30 বাজতেই যায়। তারপরে হচ্ছে শর্টসগুলো বানাবো। মানে অনেক দিন ধরে একটু গাফিলতা চলছিল, বাট আর গাফিলতা করলে হবে না, তো মন দিতে হবে কাজে এখন ফাইনালি। আরও কয়েকটা কাজ আছে, বাট আজকে করবো না, কালকে করবো। সেটা প্যাকিং করার আছে একটু। আমরা 15 অগস্টে বেরোচ্ছি। কোথায় বেরোচ্ছি সেটা পরে বলবো, মানে কোনো ঘুরতে টুরতে না, এমনি জাস্ট। বাট হ্যাঁ, কোথায় যাচ্ছি সেটা পরে তোমাদেরকে বলে দেবো। এনিওয়ে, এখন হচ্ছে আপলোডিংয়ে বসিয়ে বাসনগুলো ধুয়ে নিই। তো রোদ বেরিয়েছিল তো এগুলো একদম সব দিয়ে এসেছিলাম আমি ঘুম থেকে উঠে। বাবা এগুলো তুলে নিয়ে রেখেছে, এখনো ভাঁজ করিনি আমি। কি জোরে রোদ উঠেছিল, বৃষ্টি তো সকালে বিশাল, মানে একদম সকালে তো খুব রোদ্দুর উঠেছিল, মাঝখানে আবার একদম কালো হয়ে মানে মারাত্মক বৃষ্টি হয়েছে, মুষলধারে যেটুকুনি হয়েছে। তারপরে আবার এত রোদ্দুর দিল যে কি বলবো। আবার পুরো অন্ধকার হয়ে এসেছে, এই ঘরের লাইট জ্বেলে তাই ব্লক করছি। জামা কাপড়গুলো আবার তুলে নিয়ে এসে ঘরেই দিলাম। পুরো সেই একটা বেরিয়েছিল না, বর্ষাকালের জনপ্রিয় খেলা জামা কাপড় তোলা আর জামা কাপড় মেলা, তো সেটাই চলছে। বেল আর জুই, আই থিঙ্ক আই এম নট ভেরি শিওর, বাট এটা মনে হচ্ছে জুই, এটা বেল, সেটা জানি।
দেখেছো মুড়িগুলো নিচ্ছে, মুখ থেকে ফেলে দিচ্ছে, ওরা ঝুড়ি ভাজাই খাবে। কি যে টেস্ট বাডস এদের হয়েছে কি বলবো, ঝুড়ি ভাজা ছাড়া কিছু খেতেই চায় না। অবস্থা দেখো, প্রথমে ঝুড়ি ভাজাগুলো দিলাম আর একটা নেই, এবার মুড়ি দিয়েছি আর কেউ খাচ্ছে না, সব কিন্তু এদিক ওদিকে ঘুরে বেড়াচ্ছে, ওই দেখো, কিন্তু খাবে না। কে বলবে বলো, একটু আগে রোদের ঠেলায় অস্থির হয়ে যাচ্ছিলাম, কে বলবে বলো। আমি এই ফোনটা দিয়ে এখানে ব্লগ করছিলাম, বৃষ্টিটা নিচ্ছিলাম, আর পুরো কিভাবে ঘুরে পড়লো, মানে এটা জাস্ট এইখানটায় পড়েছে, এই হলে ব্যাস আমার এখানেই শেষ ছিল আজকে। মারাত্মক একটা ঘুরতে ঘুরতে অ্যাক্সিডেন্ট থেমে গেল। এনিওয়ে কটা বাজে, 1:10, আমি আজকে শর্টটা আপলোড করে তারপরে যাব লাঞ্চ করতে। এখন বাজে 3:30 আর আমি রেডি হয়ে গেছি। এটা একটা আমার নতুন জামা। নতুন জামা কেন পরেছি, কারণ এখন আমি যাব একটুখানি পার্লারে। অ্যাকচুয়ালি হচ্ছে আমার সব কুর্তিগুলো তো অলমোস্ট নেক এরিয়া পর্যন্ত কভার থাকে, অ্যান্ড মানে সামনেটাও অনেকটাই ওপরে থাকে। তো স্পেশালি এটা বানানো হয়েছে ফর পার্লার, কারণ একটু মাসাজ করার থাকে ব্যাকে, তো সেই জন্যে। আর এটা অ্যাকচুয়ালি পিসটা হচ্ছে আমার ছোটো মামিকে বড় বৌদি দিয়েছিল, মানে শুভর বড় মামি দিয়েছিল ছোটো মামিকে। তো ছোটো মামি বললো তুই যখন সেই বানাবি, আমি অ্যাকচুয়ালি বানাবো এরকম আইডিয়া ছিল যে একটুকুনি পিঠটা ডিপ করে তারপরে মানে ফ্রন্টটাও একটুকুনি ডিপ করে বানাবো। তো ছোটো মামি বললো সেই যখন তুই বানাবি, এটা ফালতু আছে পরে, তো এটাই তুই বানিয়ে নে, আর এক্সট্রা করে কিনতে হবে না। তো এইটা হচ্ছে কালারটা অ্যাকচুয়ালি আমার খুব ভালো লেগেছিল, ডুয়েল টোনের ওপরে, আর তার উপরে ব্ল্যাক দিয়ে ফুল ওয়ার্ক করা। আর এতে না অ্যাকচুয়ালি ছোটো ছোটো চুমকি আছে, বাট সেগুলো বোঝা যাচ্ছে না, মানে খুব বেশি হাইলাইটেড না, যেহেতু পুরোটা ব্ল্যাক না, তো খুব বেশি হাইলাইটেড না। সো আই থট কি ঠিক আছে চলো। আর এই যে পিঙ্ক কালারের একটা কন্ট্রাস্টে লেগিংস পরে নিয়েছি, লেগিংসটা যদিও আমার বার করা ছিল, এক্সট্রা করে আর বার করতে হয়নি। বাকি এখানে আমি সব গুছিয়ে নিয়েছি, ফ্রিজ থেকে শুধু ইয়েটা নেব, কি বলে ওটাকে, ক্যাপসুলটা নেব, নিয়েই বেরোবো। তাড়াতাড়ি বেরোচ্ছি তার কারণ ওয়েদার মানে মারাত্মক খারাপ ওয়েদার। মানে মেঘও তো ডাকছে হুড়ুম দারুম করে, তো যত তাড়াতাড়ি পারবো কাজ মিটিয়ে পড়িয়ে তাড়াতাড়ি বাড়ি আসবো। তো এখন বেরোচ্ছি। 4:15 ফাইনালি এসে পৌঁছালাম। ফুল এই সাইডটা একদম ভিজে গেছে, লেফট সাইডটা। কাকিমা আসছে ওপর থেকে, আসলে তারপরে স্টার্ট হবে বলতে আমি একটু চুল কাটবো। আজকে একটু চুল কাটবো, অ্যাকচুয়ালি সেই ফেদার কাটা ছিল না, তো মানে প্রচুর অসমান চুল ছিল, সেগুলোকে আমি সেট করছি। তো কদিন আগেও একটুখানি কাকিমা সেট করে দিয়েছিল, তারপরে আজকে আবার একটুখানি করব, এই সব আর কি। তো বৃষ্টি হলো সারাদিন, অবস্থা দেখো, চাঁদ উঠেছে সত্যি। পড়ানো হয়ে গেছে, এই যে এবার অটো ধরবো। এই যে ডাল সিদ্ধ মাখা, আর এই যে ফার্স্ট ব্যাচ ডালের বড়া, এখানে ভাতটাও বসিয়ে দিয়েছি। আজকে আমি ফার্স্ট, কটা বাজে, 10টা, আমি ডিনার করে ওই পার্লারের জামা কাপড়গুলো কাচার ছিল, ওগুলো কেচে উঠোনে দিয়ে এসেছি মেলে, শোয়ার আগে গিয়ে নিয়ে আসো, ঠিক আছে। আর হচ্ছে কি নিয়ে কোথায় আসবে, নিয়ে ঘরে আসবে না পরে দেখা যাবে না, কেন চলে যাবে তো বাচ্চা। হ্যাঁ, তা তোমার তো এখন 1 ঘন্টা বাকি, ওদিকে জল আছে, 1 ঘন্টা বাকি থেকেও জল তো হবে, বন্ধ হবে না। তা কি ওই বাইরে রেখে আসবে বলতে যাচ্ছ? না শোনা,
ওগুলো আমার জামা কাপড়, হ্যাঁ তোমার না। নিয়ে এসো, এখানে না হয় সিঁড়ির ঘরে ওপরে দেবো। এনিওয়ে তো হচ্ছে ওই 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 কি করছো? না 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 না, হ্যাঁ তো হচ্ছে ওই ওই করছিলাম, কি বলে, ফ্রেশ হয়ে গেছি, এখন একটুকুনি কাজ আছে সেটা করে নিই। মানে আমি হাসতে হাসতে একা একাই পাগল হয়ে যাচ্ছি। কেন? তার কারণ হচ্ছে বাবানের কাছে আমি আজকে একটা সারপ্রাইজ চেয়েছিলাম। ও যখন অফিসে বেরোচ্ছে আমি তখন বলেছিলাম আমিও সব কিছু জানি না, বাড়ি এসে আমি একটা সারপ্রাইজ দেখতে যেন পাই। চেয়ে সারপ্রাইজ নিলাম, তাও টোটালি অপোজিট, মানে যেটা আমি পছন্দ, মানে ইস্ট অ্যান্ড ওয়েস্ট সেই সারপ্রাইজ হয়ে গেছে। মানে কি বলবো, এদের দ্বারা ওসব হবে না। ওই এদের বলো যে আমার এইটা দাও, ওইটা নেব, মানে স্পেসিফিক্যালি কিছু বলে দাও, তাহলে ঠিক আছে। মানে ভাবো কোথায় পূর্ব আর কোথায় পশ্চিম, ও আমাকে এইরকম সারপ্রাইজ দিয়েছে। আর সারপ্রাইজ মানে দেখে বাড়ি এসে আমি বুঝতে পেরেছি যে মানে কিছু একটা আউটকাম দেখে যাই হোক বুঝতে পেরেছি যে কিছু একটা আছে। এবার ঠিক সেই জায়গাতে আমি হাতও দিয়েছি, পেয়েওছি। সারপ্রাইজ পেয়ে আমি শকড হয়ে গেছি। মানে ক্যান ইউ বিলিভ, আমি চেয়ে সারপ্রাইজ নিলাম, সেটা পাওয়ার পরে আমি শকড হয়ে গেলাম। মানে কি, মানে এটা কি করে পসিবল? এদের দ্বারা এভরিথিং ইজ পসিবল। এনিওয়ে দ্যাটস অল ফর দ্য ডে। আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দ্য পার্পল প্যারাডাইস। আবার দেখা হবে কালকে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ। টিল দেন টাটা, বাই বাই, গুড নাইট। I've changed for the better this time. I thought I would never be fine.